الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت الآخرة همه جعل الله غناه في قلبه وجمع له شمله وأتته الدنيا وهي راغمة ومن كانت الدنيا همه جعل الله فقره بين عينيه وفرق عليه شمله ولم يأته من الدنيا إلا ما قدر له رواه الترمذي. যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান বন্দেগানি ইবাদত সেই রব্বুল আলামিনের জন্য নিবেদিত যিনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা আমাদের শরীরের নিয়ন্ত্রণকারী আমাদের চিন্তার নিয়ন্ত্রণকারী যিনি এই গোটা বিশ্ব মণ্ডলের নিয়ন্ত্রণকারী যার তৌফিক লাভে ধন্য হয়ে আজকের এই জুমার দিনে তার মেহমান হয়ে আমরা এই মসজিদে একত্রিত হতে পেরেছি সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি যিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ যার আগমনে এই ধুলির ধরাতে শান্তি এবং সফলতার পুষ্প ফুটেছিল যে রাসূলের মাধ্যমে আল্লাহর দ্বীন সুপ্রতিষ্ঠিত হয়েছিল
কিয়ামতের ময়দানে যার শাফাআত ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, যার শাফাআত ছাড়া কিয়ামতের দিন বিচার কার্য শুরু হবে না, সেই মহান রাসূলের প্রতি, সেই সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইবাদাতুত তাফাক্কুর, চিন্তার ইবাদত। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই ব্যাপারে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা জিদনি বিরূহিল কুদুস, আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা ইজআলনা মিনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, চিন্তা ইবাদত, চিন্তার ইবাদত। এই চিন্তার ইবাদত আমরা প্রথমে জানব চিন্তা আসলে কাকে বলে, তারপরে আমরা জানব চিন্তা কি আসলে ইবাদত, চিন্তাও কি ইবাদত হতে পারে, চিন্তা কত প্রকার। এরপরে আমরা জানব চিন্তা আসলে, চিন্তার ইবাদত কেন করা প্রয়োজন, এর তাৎপর্য এবং গুরুত্ব কি। তারপরে আমরা জানব কোন কোন বিষয়ে চিন্তা করলে সেটা চিন্তার ইবাদতে পরিণত হতে পারে। এরপরে আমরা জানব চিন্তার কিছু নিষিদ্ধ সীমানা আছে, চিন্তার ওই সীমানাকে অতিক্রম করায় আবার হারাম, নিষিদ্ধ। চিন্তার সীমানা সম্পর্কে আমরা জানব। এরপরে আমরা জানব কোন কোন উপায়ে আমরা চিন্তার ইবাদতে সক্ষম হতে পারি। আল্লাহ যদি তৌফিক দান করে, এই কয়েকটি পয়েন্ট এবং সাব পয়েন্টে আমরা কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, চিন্তা হচ্ছে মানব মস্তিষ্কের এক অপরিহার্য ক্রিয়া। চিন্তা ছাড়া কোনো মানুষের, সুস্থ মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। পশু এবং মানুষের একমাত্র পার্থক্য হচ্ছে চিন্তা করার শক্তি থাকা। আমরাও খাই, পান করি, আমাদের হাত পা সবই আছে, অনেক পশুরও সেরকম আছে, কিন্তু তারা চিন্তা করতে পারে না, আমরা চিন্তা করতে পারি। এই চিন্তা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক অনন্য নিয়ামত। পরিবেশের প্রভাবে, ব্যক্তির কথায়, পরিস্থিতিতে মানুষের চিন্তা চেতনার রং বদলায়। যার অন্তরে ভালো চিন্তার উদয় হয়, সুস্থ চিন্তার অধিকারী যিনি, তিনি ভালো মানুষ হিসেবেই পরিগণিত হন। কারণ মানুষের চিন্তাই মানুষের দেহকে প্রভাবিত করে, তার কর্মকাণ্ডকে প্রভাবিত করে। যার চিন্তা খারাপ, তার কর্মকাণ্ডও খারাপ হয়, কারণ মানুষ চিন্তার মাধ্যমেই নিয়ন্ত্রিত হতে থাকে প্রতিনিয়ত। এই চিন্তাকে আরবিতে বলা হয় আত-তাফাক্কুর। এর আরও কিছু প্রতিশব্দ আছে, যেমন আত-তাআম্মুল, আত-তাদাব্বুর। এক এক ক্ষেত্রে শব্দগুলো এক একভাবে ব্যবহৃত হয়েছে। এই তাফাক্কুর, তাফাক্কুর মানে হচ্ছে চিন্তা করা, গবেষণা করা, ভাবনা করা, কোনো কিছু থেকে উপদেশ হাসিল করা। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে চিন্তার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। এক একজন মনীষী চিন্তার এক এক ধরনের সংজ্ঞা দিয়েছেন, কারণ কারো চিন্তা মানুষের চিন্তা একে অপর থেকে ভিন্ন। এই জন্য চিন্তার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা পাওয়া যায় না, তবে কিছু সংজ্ঞা আমরা উল্লেখ করতে পারি। বিখ্যাত অভিধানবেত্তা ইবনু মনজুর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল ফিকরু ইমালুল খাতির ফি শাইই, কোনো কিছুতে অন্তরকে আবর্তন করা, অন্তরকে তাকে নিয়োজিত করার নাম হচ্ছে চিন্তা ভাবনা। একটা বিষয়ে অন্তরকে যখন নিয়োজিত করা হবে, অন্তর সেটাকে পর্যবেক্ষণ করবে, ওটার ভিতর বাহির দেখার চেষ্টা করবে, এটার নাম হচ্ছে চিন্তা ভাবনা। ইমাম মুহিউস সুন্নাহ আল বাগাভী রাহিমাহুল্লাহ বলছেন তাফসির বাগাভীতে,
ইবনু মঞ্জুর বলছেন লিসানুল আরবে। ইমাম বাগাবী রাহমাহুল্লাহ বলছেন তাফাক্কুর হচ্ছে তাসাররুফুল কলবি ফি তলাবি মাআনিল আশিয়া, কোনো কিছুর অর্থকে জানার জন্য, কোনো কিছু মর্মোদ্ধারের জন্য অন্তরের আবর্তন বিবর্তনকে বলা হয় হচ্ছে চিন্তা ভাবনা। ডক্টর আহমদ আশ-শারবাসি রাহিমাহুল্লাহ তিনি বলছেন তার মুআজামু আখলাকিল কোরআনের 2য় খণ্ডে যে তাফাক্কুর অর্থাৎ চিন্তা ভাবনা হচ্ছে মানুষের আইয়ানদুরাল ইনসানু ফি শাইই আলা ওয়াজহিল ইবরাতি ওয়াল ইউদাতি, শিক্ষা গ্রহণের মানে উদ্দেশ্য নিয়ে অন্তরের চোখ কোনো দিকে নিবদ্ধ করা, অন্তরের চোখ দিয়ে কোনো কিছু দেখা, কিসের জন্য? শিক্ষা লাভের জন্য, উপদেশ হাসিলের জন্য। লিতাকুয়াতি জাওয়ানিবিল খায়রি ওয়াস সালাহি, ওই বিষয়ের কল্যাণ এবং মানে কল্যাণকর কিছু আহরণের জন্য, ও মুকাওয়ামাতি দাওয়াইশ শাররি ওয়াল ফাসাদি, এবং ওর অকল্যাণ থেকে বিরত থাকার জন্য কোনো কিছুর দিকে অন্তরের চোখ দিয়ে কোনো কিছুকে পর্যবেক্ষণ করার নাম হচ্ছে চিন্তা। অর্থাৎ আমরা মোটাটাকে বলতে পারি মানুষ একটা বিষয়কে তার মনের মাধ্যমে যে পর্যবেক্ষণটা করে সেটাই হচ্ছে চিন্তা ভাবনা, সেটাই হচ্ছে তার চিন্তা। এটা হচ্ছে এখন মানুষ এই চিন্তা মাথায় করে নাকি মানুষ এই চিন্তা হৃদয়ে করে, এটা নিয়ে কিন্তু ডিবেট আছে। আমরা সেই দিকে যাচ্ছি না। এই চিন্তা মাথাতেও আসতে পারে, এই চিন্তা কলবেও আসতে পারে, কিন্তু কোরআন হাদিসের নিকটবর্তী অর্থ হচ্ছে চিন্তা মানুষের হৃদয়ে আসে, যেটা তারপরে ট্রান্সমিটেড হয় তার মাথায় এবং সেটার মাধ্যমে তার গোটা বডিতে সেটা ছড়িয়ে পড়ে। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা যখন মানুষকে, এই চিন্তা ভাবনা কি ইবাদত হতে পারে? চিন্তা ভাবনাও ইবাদত হতে পারে। কিভাবে? মানুষের চিন্তা ভাবনা প্রত্যেক মিনিটে মিনিটে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মানুষের চিন্তা পরিবর্তন হয়। আপনি একটা কথা বলবেন, হঠাৎ আমার চিন্তা ওই দিকে ফিরবে, আরেকজন একটা কথা শুনে আমার চিন্তা ওই দিকে ফিরবে। মানুষ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, 8 সেকেন্ডে মানুষের অন্তর পরিবর্তন হয়ে যায়। মানুষ সিদ্ধান্ত পরিবর্তন করে। এই যে একটা সিদ্ধান্ত নিলাম, একটু পরে বলছে না না আমি এটা করবো না, চিন্তা হঠাৎ পাল্টে যায়। পরিবেশে, পরিস্থিতির অভিঘাতে, আবার কখনো কখনো কারো কথার মাধ্যমে প্রভাবিত হয়ে মানুষের চিন্তা পরিবর্তন হয়। কোনো কিছু দেখার মাধ্যমে মানুষের চিন্তা পরিবর্তন হয়। এই চিন্তা যেমন ভালো হতে পারে, এই চিন্তা তেমন খারাপও হতে পারে। মানুষের অন্তরে যদি বেশি বেশি খারাপ চিন্তা আসে, তার কর্মকাণ্ড খারাপ হয়ে যায়। আর অন্তরে যখন ভালো চিন্তা আসে, তখন তার কর্মকাণ্ড ভালো কাজের দিকে ডানা মেলে। এই যেই চিন্তা ভাবনা মানুষকে আখিরাতমুখী করে, যেই চিন্তা ভাবনা মানুষকে ইবাদতের দিকে আগ্রহী করে, যেই চিন্তা ভাবনা মানুষকে দিনের পথে ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ করে, যেই চিন্তা ভাবনা মানুষকে অন্তরে আল্লাহ ভীতি জাগিয়ে রাখতে মানে প্ররোচিত করে, এই চিন্তা ভাবনা তখন ইবাদতে রূপান্তরিত হয়ে যায়, ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় এই চিন্তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ এইভাবেই বিভিন্ন ধরনের উপমা তোমাদের সামনে পেশ করেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করো। আল্লাহ তাআলা বলছেন ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি তাদেরকে পূর্ববর্তী লোকদের ঘটনাগুলো শুনিয়ে দিন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, হৃদয়ের চোখ দিয়ে যেন পর্যবেক্ষণ করে। হাদিসেও এর ব্যাপারে নির্দেশনা এসেছে। সহিহ ইবনে হিব্বানের 620 নম্বর হাদিস, নুমাইর রাহিমাহুল্লাহ বলছেন, একদিন আমরা আমাদের ফুপু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম এবং গিয়ে বললাম, ইয়া আয়েশা আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা, আমাদেরকে আপনি এমন একটা কাহিনী বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঘটেছে আপনার জীবনে, যেই ব্যাপারটা আপনাকে খুবই আশ্চর্য করেছে,
আপনাকে খুবই অবাক করে ফেলেছে এমন একটা বিষয়, এমন একটা কাহিনী আপনি আমাদেরকে বলুন। ফাসাকাতাত, মা আয়েশা চুপ হয়ে গেলেন, কিছু বলছেন না। সুম্মা ক্বালাত, অতঃপর তিনি বললেন, ফালাম্মা কানা লাইলাতুন মিনাল লায়ালি, একদা এক রাত আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আয়েশা যারিনি আতাআব্বুদুল লাইলাতি লিরাব্বি, আয়েশা তুমি আজকে আমাকে ছাড়ো, আমাকে বিছানায় ডেকো না, আমি আমার রবের ইবাদত বন্দি করব। আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুক ওয়া উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা সাররাক, হে আল্লাহ রাসূল আমি আপনার কাছে কাছে থাকতে ভালোবাসি, আপনি যা যা পছন্দ করেন আমিও সেটা করতে পছন্দ করি। কিন্তু আল্লাহ রাসূল আমার কোনো কথাই শুনলেন না, তিনি উঠে চলে গেলেন। ফাকামা ওয়া তাওয়াদ্দা, উঠে গেলেন, ওযু করলেন। সুম্মা ইয়াকুমু ফি সালাতিহি, অতঃপর তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়েই সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, দাঁড়িয়েই কান্না শুরু করে দিলেন। কাঁদতেই আছেন তো কাঁদতেই আছেন, হাত্তা বাল্লা লিহইয়াহু, তার দাড়ি মোবারক চোখের পানিতে ভিজে গেল। সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, আবার কাঁদতে আছেন, কান্না করছেন তো করছেন, কাঁদতে কাঁদতে তার বুকটা চোখের পানিতে ভিজে গেল। কান্না একটু একটু নমনীয় হয়ে আসলো। সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, আবার কান্না শুরু করলেন, অঝোর নয়নে কাঁদছেন। কাঁদতে কাঁদতে তার সামনের হাত্তা বাল্লাল আরদ, সামনের জমিনটা মেঝে চোখের পানিতে চুপসে গেল, ভিজে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি, একজন মানুষের চোখের কতটুকু পানি ঝরলে তার দাড়ি ভিজে, বুক ভিজতে পারে, এমনকি সামনের জমিনটাও চোখের পানিতে ভিজতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল এইভাবে কান্না করতেই আছেন। সুম্মা আতা বিলাল, এমনকি বেলাল চলে এসেছেন ফজরের আজান দেওয়ার জন্য। আল্লাহ রাসূল তবে এশার পরে বলছে, এশার পর থেকে সালাতে দাঁড়িয়ে গেছেন, তাহাজ্জুদে কাঁদতেই আছেন সালাতের মধ্যে, ফজর হয়ে গেছে, বেলাল এসেছেন। আল্লাহ রাসূলের কান্না দেখে বলছেন, আল্লাহ রাসূলের কান্না দেখে সে নিজেও কান্না করে দিয়ে বলছেন, হে আল্লাহ রাসূল লিমাযা তাবকি ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে আল্লাহ রাসূল আপনি এত কাঁদছেন, এত কান্না করছেন কেন? আল্লাহ তাআলা তো আপনার পূর্বের পরের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন, তাহলে আপনার এত কান্নার কারণ কি হতে পারে হে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে আল্লাহ রাসূল যে কথাটা বললেন, এটাই হচ্ছে এই হাদিসের উল্লেখ করার মূল কারণ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ নাযালাত আলাইয়া লাইলাতা আয়াতুন, আজকে রাতে আমার উপরে কিছু আয়াত নাজিল হয়েছে। ওয়াইলুন, ওই ব্যক্তির সর্বনাশ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে ব্যক্তি আয়াতগুলো পড়বে কিন্তু এই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে না, এগুলো নিয়ে চিন্তা ভাবনা যে ব্যক্তি করবে না, ওই ব্যক্তির ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হয়ে যাবে। আয়াতগুলো কি? সূরা আলে ইমরানের 190 থেকে নিয়ে একদম 200 আয়াত পর্যন্ত শেষ রুকুটা। আল্লাহ রাসূল তাহাজ্জুদে উঠতেন, যখনই উঠতেন আকাশের দিকে তাকিয়ে এই আয়াতগুলো তেলাওয়াত করতেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয়ই আকাশ এবং জমিন সৃষ্টির মাঝে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিবসের আগমন নির্গমনের মধ্যে রয়েছে আয়াতুন লিউলিল আলবাব, জ্ঞানী ব্যক্তিদের জন্য চিন্তা, জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। নিশ্চয়ই আকাশ জমিন সৃষ্টি
আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে এবং রাত দিনের আগমন নির্গমনের মধ্যে পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, আর এই নবজগৎকে, এই পৃথিবীকে ঘিরে, সৌর জগৎকে ঘিরে কত কিছুই যে আছে, এগুলোর মধ্যে চিন্তার নিদর্শন রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য। জ্ঞানী ব্যক্তি কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা হাঁটতে আল্লাহকে স্মরণ করে, বসে থাকলে আল্লাহকে স্মরণ করে, শুয়ে থেকেও আল্লাহকে স্মরণ করে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন, এই সৃষ্টি তত্ত্ব নিয়ে, সৃষ্টির নিগূঢ়ত্ব নিয়ে, সৃষ্টির নিগূঢ় রহস্য নিয়ে সে চিন্তা ভাবনা করে, খালি চিন্তা ভাবনা করে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টি নিয়ে সে চিন্তা ভাবনা করে এবং অস্ফুটভাবে বলে ফেলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই আকাশ জমিনের কোনো কিছুই আপনি অনর্থক সৃষ্টি করেননি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ আকাশ জমিনের কোনো কিছু আপনি এমনিতেই সৃষ্টি করেননি। ফাকিনা আযাবান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সুবহানাল্লাহি বিহামদিহি। এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা আছে। সুফিয়ান সাহরি রাহিমাহুল্লাহ বলছেন, তাফসিরে তাবারিতে এসেছে, যে ব্যক্তি, তাফসিরে কুরতুবিতেও এসেছে, যে ব্যক্তি এই আয়াতগুলো তেলাওয়াত করবে এবং ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, এবং এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে না, ওয়াইলুহু 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 হাতে 10 বার করে গণনা করে বলছেন, তার ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি এই আয়াতগুলো পড়বে কিন্তু চিন্তা ভাবনা করবে না, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস, হাতে গুনে গুনে 10 বার করে গণনা করে বলতেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবু দারদা রাদিয়াল্লাহু আনহার স্ত্রী উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহাকে বলা হলো, আবু দারদা সবচেয়ে কোন ইবাদত বেশি করে? তখন তিনি বলতেন, আফযলু মানে কান আফযলুল ইবাদাতি ইবাদাত আবি দারদাই আত-তাফাক্কুর। আবু দারদা চিন্তার ইবাদত সবচেয়ে বেশি করত, সবচেয়ে বেশি ইবাদত করত চিন্তা ভাবনার ইবাদত। হাসান বসরি রাহমাতুল্লাহ বলছেন, আল ইবাদাতু আত-তাফাক্কুর ওয়াল ওয়ারউ, ইবাদত হচ্ছে চিন্তা ভাবনা করা এবং পরহেজগারিতা হচ্ছে ইবাদত। তারা শুধু নিজেরা এই চিন্তা ভাবনা করতেন না, বরং অন্যকেও এই চিন্তার মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করতেন। আবু সুলাইমান আদ-দারানি রাহিমাহুল্লাহ বলছেন, আউইদু আয়ুনাকুমুল বুকা ওয়া কুলুবাকুমুত তাফাক্কুর, তোমরা চোখকে কান্নাতে অভ্যস্ত করো, সে আল্লাহর কথা স্মরণ করলে যেন চোখে পানি আসে, চোখকে এটাতে অভ্যস্ত করো। কোরআনকে পড়লে যেন তার চোখে পানি আসে, তাই এই কাজে চোখকে অভ্যস্ত করো। আর তোমাদের অন্তরকে অভ্যস্ত করো, চিন্তা ভাবনাতে অন্তরকে অভ্যস্ত করে ফেলো। সাহাবায়ে কেরাম এই চিন্তা ভাবনার ইবাদত বন্দেগী করতেন। যখন তারা ঠান্ডা পানিকে দেখতেন, ঠান্ডা পানি যখন পান করতেন তখন কেঁদে দিতেন অনেক সালাফ। কেন? ওই জাহান্নামের আগুনের কথা স্মরণ করে। হাই কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে মানুষ ঠান্ডা পানির জন্য কত চিৎকার করবে, কিন্তু ঠান্ডা পানি পাবে না। আর আমি এখন ঠান্ডা পানি পান করছি। ঘুমন্ত মানুষকে দেখলে তারা মৃত্যুর কথা স্মরণ করতেন। কোনো কিছু আঘাত পেলে তারা জাহান্নামের আযাবের কথা স্মরণ করতে, এই আঘাতটা আমি সহ্য করতে পারছি না, এই জখমটা আমাকে কত খারাপ লাগছে, এই সামান্য রোগ ব্যাধি আমাকে কত খারাপ লাগছে, তাহলে কিয়ামতের ময়দানে কবরের আযাব, কিয়ামতের ময়দানে আযাব আমি কিভাবে সহ্য করব? এই আঘাত তাকে চিন্তা টেনে নিয়ে যাবে আখিরাতের দিকে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যখন আগুন জ্বলতে দেখতেন তাদের চিন্তা ভাবনা হতো, হায় হায় যে আগুনটা জ্বলছে, কি গনগন করে আগুনটা জ্বলছে, জাহান্নামের আগুন আরো কত ভয়াবহ, ওই আগুনে যদি আমাকে ফেলা হয় আমার কি অবস্থা হবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যখন বান্দা এইভাবে চিন্তা ভাবনা করে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে সে শিক্ষা গ্রহণের চেষ্টা করে, তখন সেই চিন্তাটা ইবাদতে রূপান্তরিত হয়। আর এটাকেই বলা হয় চিন্তার ইবাদত। এটা কি বলা হয়? হচ্ছে চিন্তার ইবাদত। যে চিন্তা মানুষকে নরম করে দেয়, যে চিন্তা মানুষের হৃদয়কে কোমল করে, যে চিন্তা মানুষের হৃদয়ে ঈমানের জ্যোতি জ্বালিয়ে তোলে, যেই চিন্তা মানুষকে আল্লাহমুখী হতে উদ্বুদ্ধ করে, যেই চিন্তা ভাবনা মানুষকে দিনের পথে ত্যাগ স্বীকার করতে অনুপ্রাণিত করে, যেই চিন্তা ভাবনা মানুষকে পাপ বর্জন করতে শেখায়, পাপ বর্জনের দীক্ষা দেয়, ওই চিন্তাই হচ্ছে চিন্তার ইবাদত। ওই চিন্তা হচ্ছে চিন্তার ইবাদত। মানুষ যতই চিন্তা করুক, মানুষের চিন্তা দুই ভাগে বিভক্ত।
এর বাইরে মানুষের কোনো চিন্তা নেই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন মিফতাহু দারিস সাআদাত কিতাবের মধ্যে মানুষ দুই ধরনের চিন্তা করে, আখিরাতের চিন্তা আর দুনিয়ার চিন্তা। এর বাইরে মানুষের কোনো চিন্তা ভাবনা নেই। দুনিয়ার চিন্তা আবার দুটা শাখা আছে, কোনো কিছু অর্জনের চিন্তা অথবা কোনো কিছু বর্জনের চিন্তা। আর আখিরাতের চিন্তাও দুটা শাখা, কোনো আখিরাতের কোনো কিছু অর্জনের চিন্তা অথবা কোনো কিছু থেকে মুক্তি লাভের চিন্তা। এই চারটি চিন্তা ভাবনার মধ্যেই মানুষের চিন্তা ভাবনা ঘুরপাক খায়। আপনি যেই চিন্তা আপনার মাথায় আসুক না কেন, দেখবেন যে এই চারটা চিন্তার মধ্যেই আপনার চিন্তা ভাবনা ঘুরপাক খাবে। একজন কাফেরের চিন্তা আর একজন মুমিনের চিন্তার মধ্যে বিস্তর ফারাক আছে। একজন কাফের তার চিন্তা ভাবনা দিয়ে শুধু দুনিয়ার সফলতাকে পর্যবেক্ষণ করে, শুধু দুনিয়ার সফলতা লাভের জন্য সে চিন্তা ভাবনা করে। কিন্তু একজন মুমিনের চিন্তা দুনিয়ার গণ্ডি, দুনিয়ার সীমানা পেরিয়ে আখিরাত পর্যন্ত প্রলম্বিত হয়। সে শুধু দুনিয়ার সফলতা নিয়েই চিন্তা করে না, সে আখিরাতের সফলতা নিয়েও চিন্তা করে। এজন্য একজন কাফেরের চিন্তা ভাবনা আর একজন মুমিন মুসলিমের চিন্তা ভাবনা আদৌ এক নয়, আদৌ এক নয়। এবার আসুন যে আমরা কোন কোন বিষয় নিয়ে চিন্তার ক্ষেত্রগুলো কি কি, কোন কোন ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে। আমি 10টা চিন্তা ভাবনা, 10টা ক্ষেত্র আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম ক্ষেত্র হচ্ছে নিজেকে নিয়ে চিন্তা করা। আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি নিজেদের দিকে তাকিয়ে দেখো না? তোমাদের কি চোখ নেই? তোমরা নিজেদের তাকিয়ে দেখো না? এর মানে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন, এর মানে এই না যে নিজের শরীরের দিকে তাকাবো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখ, নিজের কান, নিজের ভ্রু এগুলোকে আমি পর্যবেক্ষণ করব না, এটা বলা হয়নি। নিজের সৃষ্টি, আল্লাহ আমাকে কিভাবে সৃষ্টি করলেন এটা নিয়ে চিন্তা ভাবনা করো। কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা, মানুষ ধ্বংস হয়ে যাক, তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? এক ফোঁটা শুক্রাণু দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ ইহয়া উলুমুদ্দিনের মধ্যে এত চমৎকারভাবে বলেছেন, তিনি বলছেন এক ফোঁটা বীর্যের কথা চিন্তা ভাবনা করুন। আল্লাহ তাআলা কিভাবে এটা পুরুষের পাজর থেকে বের করে মহিলার রেহেমে ঢুকানোর ব্যবস্থা করলেন, কিভাবে আল্লাহ তাআলা রেহেমের মধ্যে এটা মানে প্রবৃদ্ধি করলেন, এটাকে এই সব মানে কি বলে, এই শুভ্র শুক্রাণুকে তিনি লাল করে ফেললেন, অথবা এটা গোশতপিণ্ডে পরিণত করলেন, অথবা সেটার ভিতরে সেটাকে দিয়ে একটা মানুষকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই এক ফোঁটা শুক্রাণু থেকেই আল্লাহ তাআলা মানুষের অবয়ব সৃষ্টি করলেন, একটা দেহের একটা গঠনের মতো করলেন, তারপর দিলেন একটা গোলাকার মাথা, এর মধ্যে দিলেন চোখ, 2 চোখ, এবং দিলেন নাক, নাকের দিলেন 2টা ছিদ্র, এবং কান দিলেন, কানের ভেতরেও ছিদ্র দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর দিলেন তার মুখ এবং তার মাথাটাকে চুল দিলেন। এরপর এই এক ফোঁটা জিনিস থেকেই আল্লাহ তাআলা তার 2 হাতকে সৃষ্টি করলেন। হাতের দিলেন 5টা আঙ্গুল, আর প্রত্যেকটা আঙ্গুলে দিলেন নখ, আঙ্গুলের অগ্রভাগ নখ দান করলেন। পা সৃষ্টি করলেন। এরপর ভিতরের একদম যকৃত, প্লীহা, কিডনি মতো যে অন্ত্রাদি যেগুলো আছে, এগুলো আল্লাহ তাআলা কিভাবে অলৌকিকভাবে তৈরি করলেন ওই মায়ের গর্ভের মধ্যে। বাচ্চার একদম নাভি থেকে মায়ের রেহমের মধ্যে তার মাসিক বন্ধ করে দিয়ে ওই রক্ত থেকে কিভাবে এই সন্তানের খাদ্যের যোগান দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মানুষের দেহের আল্লাহ তাআলা হাড় সৃষ্টি করলেন, কিছু হাড় চিকন, কিছু হাড় মোটা, কিছু হাড় ফাঁপানো, কিছু হাড় ভরাট, কিছু হাড় নরম, আর কিছু হাড় শক্ত। আল্লাহ তাআলা এই দেহর ভার রক্ষার জন্য, পেটের ভার রক্ষার জন্য আল্লাহ তাআলা পিঠ দান করলেন। পিঠে এমন একটা হাড় স্থাপন করলেন যেন মাথা, পেট, পিঠ এবং 2 পা যেন একটা সমান্তরালভাবে একটা সামঞ্জস্যশীল হয়। নিতম্বে কিছু বেশি মাংস দিলেন যেন সেটা বসতে অসুবিধা না হয়। এই 2 চোয়ালেই 55টা আল্লাহ তাআলা হাড় তৈরি করলেন। এক একটা হাড় এক একটা কাজের, ও শরীরের এক একটা অঙ্গ এক একটা কাজের। কিভাবে আল্লাহ তাআলা এক ফোঁটা পানি থেকে এতগুলো কিছু সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা 2 পাটি দাঁত দিলেন। যখন সময় শেষ হয়ে আসে
আল্লাহ তাআলা রেহেমকে কিভাবে সংকুচিত করলেন। সে যেন বুদ্ধিমান মানুষ, সে বের হয়ে আসার চেষ্টা করছে, আল্লাহ তাআলা তাকে বের হয়ে আসার পথ তৈরি করে দিলেন। কোন সেই সত্তা যিনি এই শিশুকে ক্ষুধা দান করলেন, অতঃপর মায়ের স্তনে তার খাদ্যের ব্যবস্থা করলেন। প্রথম অবস্থায় সে শক্ত খাবার দিলে পারবে না, মায়ের স্তনের বোটাকে এমনভাবে করলেন যা সন্তানের মুখের সামঞ্জস্যশীল হয়। এত ছোট্ট ছিদ্র দিলেন ওই স্তনে, যেন এক চোষণ দিলে অল্প দুধ বের হয়, বেশি দুধ বের হলে সে ঢোক গিলতে পারবে না, আবার কমও যেন না হয়। কোন সেই সত্তা এই শিশুকে শিখালো যে তুমি তোমার মায়ের বুকে চোষণ দাও, তাহলে তোমার দুধ বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। 2 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এই সন্তানের দাঁত দিলেন না, কারণ তখন সে দুধ পান করেই সে জীবন ধারণ করতে পারে। অতঃপর আল্লাহ তাআলা 2 বছর পরে শক্ত দাঁত দিলেন, কারণ এখন তার মায়ের দুধ তার জন্য উপযুক্ত নয়। এরপর তাকে শক্ত খাবার খেতে হবে। এই নরম চোয়ালে কিভাবে আল্লাহ তাআলা শক্ত দাঁত তৈরি করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সন্তানকে দিলেন আল্লাহ ইচ্ছা শক্তি, দৃষ্টি শক্তি, মানসিক শক্তি। এই চোখেই দিয়েছেন আল্লাহ 9টি আবরণ। একটা আবরণ যদি নষ্ট হয়ে যায়, মানুষের দৃষ্টি শক্তি বিলুপ্ত হয়ে যাবে। কোন সেই সত্তা, কোন সেই কারিগর, এক ফোঁটা বিন্দু থেকে একটা মানবাকৃতি আল্লাহ তাআলা তৈরি করলেন। যখন একজন বৃদ্ধ মানুষকে দেখি, তার চামড়াটা ভাঁজ হয়ে গেছে, এই চামড়াটা একদিন শটান ছিল, আস্তে আস্তে তার চুল দাড়ি পেকে গেছে। একদিন সে তার জীবন যেই দিকেই যাক না কেন, তার দেহ অটোমেটিক্যালি আল্লাহর দিকে অভিমুখী হচ্ছে। মানুষ যদি তার সৃষ্টি কৌশল নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে সেই ঈমান আনতে বাধ্য হবে। কয়জন মানুষ নিজেকে নিয়ে চিন্তা করে? এই যে যাদের কিডনি আছে, কিডনির রোগ, ডায়ালিসিস করতে হয়, প্রত্যেক সপ্তাহে গিয়ে ডায়ালিসিস করতে হয়। কোন সেই সত্তা আপনার দেহের ভিতরে যে ডায়ালিসিসের মেশিনটা বসিয়ে দিয়েছেন, তার কি শুকরিয়া আদায় করা হয়েছে? কোন সেই সত্তা যে চশমা ছাড়া চোখে দেখতে পারে, আর আরেকজন চশমা ছাড়া চোখে দেখতে পায় না? সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এক একটা অঙ্গ এক একটা কাজের জন্য। সেটা হারিয়ে গেলে তার মূল্য বোঝা যায়। মানুষ যদি এইভাবে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজেদের ভিতরে তাকিয়ে কি দেখো না? আমার নিদর্শন, শত শত নিদর্শন তোমার ভিতরেই আছে, তুমি দেখতে পাও না। সুবহানাল্লাহ বিহামদিহি। 2 নম্বর চিন্তার ক্ষেত্র হচ্ছে আকাশ জমিনকে নিয়ে চিন্তা ভাবনা করা। এই নিশ্চিম নীলিমা আকাশ, দিনের বেলা তার রং একরকম, সকালবেলা একরকম, বিকালবেলা একরকম। এটা কি শুধু আকাশ? আমরা যেটা দেখতে পাই এটা আকাশ না, এটা হচ্ছে মেঘমালা দেখতে পাই। এই আকাশ আল্লাহ তাআলা 7 স্তরে বিভক্ত করেছেন। সুবহানাল্লাহ। এই জমিনকে 7 স্তরে বিভক্ত করেছেন। কোনো জায়গার মাটি নরম, কোনো জায়গার মাটি একটু বালুময়, কোনো জায়গার মাটি আবার শক্ত, এঁটেল মাটি, দোআঁশ মাটি। কোথাকার পানি সমুদ্রের পানি লবণাক্ত, বিলের ঝিলের নদীর পানি মিঠা পানি। কোন সেই সত্তা এটা কি করেছেন? এবং আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে একটা অদৃশ্য একটা পথ তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা দেওয়াল খাড়া করে দিয়েছেন। এক পাশে নীল পানি, আরেক পাশে হচ্ছে ঘোলা পানি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যখন রাত আসে, দিন যায়, আহ্নিক গতি, বার্ষিক গতি নিয়ে বিজ্ঞান চিন্তা ভাবনা করছে, গলদঘর্ম হয়ে যাচ্ছে। মানুষ যদি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে তার সৃষ্টিকর্তার সন্ধান পেয়ে যাবে, সৃষ্টিকর্তার সন্ধান পেয়ে যাবে। এই জন্য আকাশ জমিনের সৃষ্টি নিয়ে, আকাশ জমিনের আবর্তন বিবর্তন, এই যে বাতাসগুলো আছে, কোনোদিন কেউ কি বাতাস দেখেছে? অথচ এই বাতাস এই পাতাগুলোকে আন্দোলিত করছে, মৃদুমন্দ বাতাস। এই সুন্দর ফুলগুলো গাছে ফুটে থাকে। কোন সেই সত্তা এই গাছে ফুল দান করলেন? একই মাটি, একই পানি, এক গাছের আম লাগে মিঠা, আরেক গাছের আম লাগে তিতা, আরেক গাছের আম টক। একই জমির ফসল, একটা শাক, একটা শাকের সব স্বাদ একরকম, আরেকটা ফলের স্বাদ একরকম। এক একটা ফলের রং লাল, আরেকটা ফলের রং হলুদ, আরেকটা ফলের রং বেগুনি। কোন সেই সত্তা একই মাটি থেকে, একই জমিন থেকে, একই পানি থেকে, একই আলো বাতাস থেকে, একই হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন থেকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন পুষ্টির উপাদেয় খাদ্য তৈরি করলেন। আমি তো শুধু বীজ বপন করি, শুধু বীজ ফেলে দেই। ওই বীজ থেকে কে একটা গাছকে উদ্গত করে?
সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা নিয়ে বান্দাকে চিন্তা ভাবনা করতে বলা হয়েছে। 3 নম্বর ক্ষেত্র হচ্ছে মানুষ চিন্তা ভাবনা করবে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না, নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ হয়ে আছে? সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বর্ণের মধ্যে শিক্ষা রয়েছে। বান্দা যদি হৃদয়ের চোখ দিয়ে কোরআনকে বোঝার চেষ্টা করে, তাহলে কোরআন থেকে সে অপরিমেয় শিক্ষা লাভ করতে পারবে, অপরিমেয় শিক্ষা লাভ করতে পারবে। মানুষকে বলা হয়েছে হালাল হারাম নিয়ে চিন্তা ভাবনা, মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে যদি চিন্তা ভাবনা যদি বান্দা করতে চায়, তাহলে সে যেন চিন্তা ভাবনা করে তার মৃত্যুকে নিয়ে, তার মৃত্যুকে নিয়ে সে চিন্তা ভাবনা করবে, তার দুনিয়া আখিরাতের জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করবে। যার ভিতরে মৃত্যুর চিন্তা যত বেশি হয়, ওই ব্যক্তির জীবন তত সুন্দর হয়। ওই ব্যক্তি কারো স্বার্থর আঘাত হানে না, ওই ব্যক্তি কখনো মানুষকে কষ্ট দেয় না, স্বার্থ নিয়ে তার দ্বন্দ্ব হয় না। আপনি যদি চিন্তা ভাবনা করেন এই আমার জীবন, আমাকে একদিন মরতে হবে, আপনি একটু চিন্তা ভাবনা করুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতাল মাউত, মৃত্যু দুনিয়ার স্বাদকে তিক্তকারী মৃত্যুকে নিয়ে তোমরা বেশি বেশি মৃত্যুকে নিয়ে স্মরণ করো, স্মরণ করো তুমি মৃত্যুকে নিয়ে। যখন আপনি মৃত্যুকে নিয়ে স্মরণ করবেন, আমরা সবাই বিশ্বাস করি যে আমি মৃত্যুবরণ করব, কিন্তু আমাদের এই চিন্তা ভাবনা প্রকৃত চিন্তা নয়। কারণ আমরা জানি, বিশ্বাস করি মৃত্যুবরণ করব, সাথে সাথে এটাও বিশ্বাস করি মৃত্যু হয়তো এখন না, আরও একটু পরে। অর্থাৎ মৃত্যুকে আমরা একটু দীর্ঘ মনে করি, মৃত্যু আমরা কি আর একটু দূরবর্তী মনে করি, যে মরতে তো অবশ্যই হবেই, কিন্তু আরেকটু পরে মরব। কিন্তু আপনি যদি একটু ভাবেন, বিশ্বাস করুন, আপনি যদি নির্জনে যদি ভাবেন এই মুহূর্তে যদি আমার মরণ হয়, এই মুহূর্তে যদি আমার মরণ হয়, আমার স্ত্রী কি রিয়াকশন করবে? আমার ছোট বাচ্চাটিকে আমার লাশটা জড়িয়ে ধরে কান্নাকাটি করবে? এই যে এত সম্পত্তি দিয়ে আমি বাড়ি গাড়ি করলাম, এই বাড়ির কি হবে? আমার অফিস হয়তো অন্য দখল করে নিবে, আমার ব্যবহারের ফোনটা অন্য দখল করে নিবে, আমি যেই বিছানায় শুতাম সেই বিছানা অন্যের দখলে চলে যাবে, আমার বালিশটা অন্যের দখলে চলে যাবে, আমি যে ওয়ার্ড্রোবটা ব্যবহার করতাম, যেই ড্রয়ারটা ব্যবহার করতাম, সেটা আরেকজন ব্যবহার করবে, আমার ব্যবহার্য জিনিস অন্য ব্যবহার করবে। আচ্ছা, আমার মৃত্যুর পরে আমার কবরটা কোথায় হবে? আমার বন্ধুরা কি রিয়াকশন করবে? তারা কি আমার মৃত্যু নিয়ে কান্নাকাটি করবে, নাকি তারা আনন্দিত হবে? আমার মা বাবা যারা ছিল আমার সবচেয়ে আপন, যারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, মা বাবার, আমার মা কি করবে? আমার মৃত্যুর সংবাদ যখন আমার মায়ের কাছে প্রথম পৌঁছাবে, আমার মৃত্যুর সংবাদ যখন আমার বাবার কাছে প্রথম পৌঁছাবে, আপনি নিজেকে মৃত্যু ভেবে একটু চিন্তা ভাবনা করে দেখেন। আপনি যদি চিন্তা ভাবনা করেন আমার এই বাচ্চাটা, আমার ইনকামের উপরেই তার জীবন নির্ভর করে, আমার যদি এখন মৃত্যু হয়ে যায়, আপনি বিহীন, আপনি খেয়াল করে দেখুন আপনার সন্তানের কি হয়, আপনার স্ত্রীর কি হবে। এবার আপনি খেয়াল করে দেখুন যে বাঁশঝাড়ের নিচে সন্ধ্যার পরে আপনি যেতে পারেন না, ভয় পান, সবাই আপনাকে ওই বাঁশঝাড়ের নিচে রেখে আসবে, মাটির নিচে চাপা দিবে, আপনি সবই বুঝতে পারবেন। নিজের মৃত্যুকে নিয়ে যদি মানুষ এভাবে চিন্তা ভাবনা করে, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আমার জন্য সবাই কান্নাকাটি করবে, কিন্তু আমি যে এত সুন্দর করে একটা বাড়ি তৈরি করেছি, কেউ আমাকে এখানে রাখবে না, আমার প্রিয়তম স্ত্রী আমাকে এখানে রাখবে না, আমার নয়নের পুত্র সন্তান আমাকে এখানে রাখবে না, কারণ আমার বাসস্থান হবে 3.5 হাত ওই কবর, ওখানে আমাকে থাকতে হবে। মানুষ যদি এখনই আমার মরণ হয়ে যেতে পারে, যদি আমার এখন মরণ হয়, আমার যে আমলটা আছে এই আমলটা নিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো? আমার যে আমল আছে আমি কি মুনকার নেকির প্রশ্ন উত্তর দিতে পারবো? আমার যে আমলটা আছে এটাকে নিয়ে আমি নাজাত পাবো, আল্লাহর সামনে কি আমি দাঁড়াতে পারবো? মানুষ যদি নিজেকে এখনই মৃত্যুবরণকারী হিসেবে যদি কল্পনা করে, এই মৃত্যু থেকে অযুত উপদেশ সে পেয়ে যাবে। এমন কোনো কঠিন পাষাণ হৃদয় নেই যে যদি সঠিকভাবে মৃত্যুর কথা স্মরণ করে তার পাষাণ হৃদয়ের বরফ গলবে না, এমন কোনো পাষাণ হৃদয়ের ব্যক্তি নেই। সুতরাং মানুষ যখন কবরকে নিয়ে ভাববে, এই যে দুনিয়ার বাড়ি গাড়িকে সাজানোর জন্য কত খরচ করলাম, অফিসের এখানে এটা লাগবে, ওখানে সেটা লাগবে, বাসার মানে কমরটা কেমন হবে,
তারপরে হচ্ছে বেসিনটা কেমন হবে, ড্রয়িং রুমটা কেমন হবে, কিভাবে সাজাতে হবে, কোন কোম্পানি নিতে হবে, কোন ব্র্যান্ডের নিতে হবে, কত চিন্তা ভাবনা করলাম, এটা নিয়ে কত নেটে সার্চ করলাম, আর কত ওয়েবসাইট ঘাটাঘাটি করলাম। একটা মোবাইল কিনবো, কতবার করে ঘাটাঘাটি করলাম, কোন ব্র্যান্ডের আমার কষ্টের মধ্যে কোনটা ভালো, আমি সার্ভিস পাবো। কিন্তু এই 3.5 হাত কবরের ঘরকে সাজানোর জন্য, আমল দিয়ে এটাকে আলোকিত করার জন্য আমি চিন্তা ভাবনা করলাম না। সারাদিন চলে যায়, দিন থেকে নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু দুনিয়ার সফলতার জন্যই চিন্তা করলাম, কিন্তু আখিরাতের সফলতার জন্য কতটুকু চিন্তা বরাদ্দ রাখতে পেরেছি। সালাতের ভেতরেও তো আমরা দুনিয়ার চিন্তা করি, ইবাদতের ভেতরেও দুনিয়ার চিন্তা করি, তাহলে আখিরাতের চিন্তা কোথায় এখানে? আল্লাহ ইয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করুন। মানুষ যদি দুনিয়া এবং আখিরাতের স্থায়িত্ব নিয়ে যদি চিন্তা ভাবনা করে, মাদ-দুনিয়া ওয়াল আখিরাতু ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল লাম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। কেউ যদি দুনিয়া এবং আখিরাতের সাথে তুলনা করতে চায়, সেজন্য তার আঙ্গুলটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেয় এবং তুলে দেখুক তার আঙ্গুলে কতটুকু পানি এঁটেছে। এই আঙ্গুলের আটা পানিটা হচ্ছে তার দুনিয়ার জীবন, আর বিশাল সমুদ্র রাশি এটা হচ্ছে তার আখিরাতের জীবন। এই হাজার হাজার কোটি কোটি বছরের চিরস্থায়ী জীবন হচ্ছে আখিরাতের জীবন। ওই জীবনকে ভুলে গিয়ে, ওই জীবনের স্বার্থকে ভুলে গিয়ে আমরা এই 2 দিনের দুনিয়াকে নিয়ে আমরা পড়ে আছি, কারণ আমরা আখিরাতকে নিয়ে চিন্তা ভাবনা করছি না। সালাফরা কিয়ামতের ময়দানের কথা চিন্তা ভাবনা করতেন, যখন কিয়ামতের কথা স্মরণ করতেন। একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বসে আছেন, কি যেন ভাবছেন। তাকে বলে, এই কি করছেন, কতদূর পর্যন্ত পৌঁছালেন? বলছেন, পুলসরাত পর্যন্ত পৌঁছালাম। মানে তিনি চিন্তার মাধ্যমে নিজেকে মেরে ফেলেছেন। এরপর মুনকার নাকিরের জবাব আসবে কিভাবে, তারপর কিভাবে কিয়ামত শুরু হবে, কিভাবে মিজানের আমি ডান হাতে আমলনামা পাবো নাকি বাম হাতে আমলনামা পাবো, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে তিনি পুলসরাত পর্যন্ত পৌঁছে গেছেন। তারপর আরেকজনের ডাক শুনে তার চিন্তার মধ্যে ছেদ পড়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করতেন। আল্লাহ রাসূলের জীবনের শেষ দিকে তার কিছু চুল পেকে গিয়েছিল। তখন তাকে বলা হয়েছিল, হে আল্লাহ রাসূল, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন, আপনার চুল পেকে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বললেন, সূরা হুদ, সূরা ইনশিকাক, সূরা ইনফিতার, সূরা তাকবীর, এগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, এগুলো আমাকে চুলের পাক ধরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলী ইবনে ফুযাইল রাহিমাহুল্লাহ কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতেন, কিভাবে প্রভাবিত হতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন তিনি কোরআন তেলাওয়াত করছেন, যখন ওই আয়াতটা আসলো সূরা আনআমের, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, হে নবী, তখন কি অবস্থা হবে? মানুষকে যখন জাহান্নামের উপরে দাঁড় করে দেওয়া হবে, তাদেরকে যখন পুলসরাতে দাঁড় করে দেওয়া হবে, তখন তারা চিৎকার করে বলবে, আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত দিন, আমি আবার নেক আমল করব, ভালো মানুষ নিয়ে আপনার কাছে আসবো। তখন কি অবস্থা হবে, কি বিভীষিকাময় পরিস্থিতির একটা পরিস্থিতি তৈরি হবে। এই কথা বলে বলে চিৎকার করে সেখানে তিনি ইন্তেকাল করেছেন। তারা কোরআনকে নিয়ে কতভাবে প্রভাবিত হতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সিয়ারু আলামিন নুবালাতে এসেছে, বর্ণনা করে বলছেন, আমি তার জানাজার সালাতে আমি অংশগ্রহণ করেছি। আরেকজন সালাফ তিনি একদিন হাউমাউ করে কান্নাকাটি করছেন। তখন তিনি বলছেন যে, তাকে বলা হলো, আপনি কান্নাকাটি করছেন কেন? তখন তিনি বলছেন, আমি নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করলাম এবং আমি নিজেকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করে দেখলাম যে আমি হাত পা আমার বাধা অবস্থায় আমাকে জাহান্নামে ফেলা হচ্ছে। হায় আমার কি হবে যখন মানুষের প্রতিদান দেওয়া হবে, যখন মানুষের ভালো মন্দের হিসাব দেওয়া হবে, আমার কি অবস্থা হবে? আমি ডান হাতে আমলনামা পাবো নাকি বাম হাতে আমলনামা পাবো? আমাকে হাত পা বাধা অবস্থা আমাকে জাহান্নামের অগ্নিকে নিক্ষেপ করা হবে। ওই দৃশ্য এখনই কল্পনা করে তিনি কান্নায় বিভোর হয়ে আছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, যখন তিনি আখিরাতের ভাবনা বেশি তার ভিতরে চলে আসতো, তিনি রক্ত, তার পেশাবে রক্ত চলে আসতো। একবার তার পেশাব নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হলো। তখন ডাক্তার বলে, এটা তো কোনো সাধারণ মানুষের পেশাব না। তখন তার ছাত্র বলছেন, হ্যাঁ, তিনি সাধারণ মানুষ না, তিনি একজন বড় মাপের আলেম, তিনি একজন মুহাদ্দিস। তখন বলছেন, না না না, আপনি এখনই আমাকে তার কাছে নিয়ে চলুন। তিনি বোঝাতে চেয়েছে সাধারণ মানুষ বলতে এটা সুস্থ মানুষের না, আর এ বোঝাতে চেয়েছে সাধারণ লেভেলের মানুষ না। পরে গিয়ে তখন দেখা গেল যে যখন তার আখিরাতের ভাবনা বেশি ভর হতো, এই প্রভাব তার শরীরে পড়ে যেত। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একদিন
সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ রাতে বসে আছেন, তার ছাত্রদের সাথে কথা বলছেন, হঠাৎ বাতি নিভে গেছে, তেল ফুরে গিয়ে বাতি নিভে গেছে। একটু পরে বাতি যখন জ্বালানো হলো, দেখা গেল তার চোখ দিয়ে পানি পড়ে জিহ্বা গাল ভিজে গেছে। ওস্তাদ, আপনার চোখে পানি কেন, কি হলো এর মধ্যে? বলছে, এই অন্ধকারের মধ্যে আমার কবরের অন্ধকারের কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। অন্ধকারকে দেখলে তারা কবরের অন্ধকারের কথা মনে করতেন। আমরা তো অন্ধকার দেখি, আমরা তো আগুন দেখি, কই আমাদের ভেতরে তো ওই ফিলিংস আসে না, আমাদের ভেতরে তো চিন্তা আসে না, কারণ আমরা আমাদের অন্তরকে চিন্তার ইবাদতে অভ্যস্ত করতে পারিনি। তবে এই ইবাদতের কিছু সীমানা আছে, এই সীমা আবার ক্রস করা যাবে না। যেমন আল্লাহ জাতকে নিয়ে চিন্তা ভাবনা করা নিষিদ্ধ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই চিন্তা করা যাবে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি জাতিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো, আল্লাহ রাসূল বলছেন, কিন্তু আল্লাহর জাতকে নিয়ে চিন্তা ভাবনা করো না, এটা নিষিদ্ধ। অন্যভাবে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, প্রত্যেক রাতে কিভাবে নেমে আসেন এটা চিন্তা করা যাবে না। এটা শয়তানের পক্ষ থেকে আগত চিন্তা, এটা চিন্তার নিষিদ্ধ সীমানা। অনুরূপভাবে গায়েবের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা, ফেরেশতা জগৎ আমি তো দেখতে পাই না, কই আমি তো দেখতে পাই না, ফেরেশতাদেরকে দেখতে পাই না, জান্নাত জাহান্নামের কথা শুধু বর্ণনাই শুনি। এগুলো যেমন পশ্চিমারা বলে যে কোনো কিছুর অভিজ্ঞতা অর্জন ছাড়া কোনো কিছুতে তারা বিশ্বাস করে না। আমি যেগুলো কোরআন হাদিসে পড়ি সেগুলোর অভিজ্ঞতা তো অর্জন করিনি, তাহলে আমি কি এগুলো বিশ্বাস করব না? সব কিছুকে বিজ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করার যে পশ্চিমা মদতপুষ্ট যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা সেটাই সব কিছুকে লজিক দিয়ে চিন্তা ভাবনা করা, এর ভিতরে লজিক নাই এটা বাদ না। ইসলামের সব কিছুকেই লজিক দিয়ে আয়ত্তে আনা যায় না। বিশেষ করে আকীদাগত বিষয়গুলো, যেগুলো আকীদার ব্যাপার, যেগুলো গায়েবের ব্যাপার, এগুলো না বুঝে না এগুলো বিশ্বাস করতে হয়। এর মধ্যেই বান্দার ফায়দা রয়েছে, কারণ আল্লাহকে সে তার চিন্তা ভাবনা দিয়ে আল্লাহকে কেউ পরিবেষ্টন করতে পারে না, আল্লাহর কর্মকে কেউ পরিবেষ্টন করতে পারে না। এই চিন্তা ভাবনা নিষিদ্ধ চিন্তা ভাবনা। আর যে অতি মাত্রায় বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনা, কিছু কিছু মুসলিম আছে সব কিছুর ভিতরে বিজ্ঞান খোঁজার চেষ্টা করে, সবকিছুর ভিতরে বিজ্ঞান খোঁজার চেষ্টা করে, বিজ্ঞানের আলোকে সেটা প্রমাণ করতে চায়। হ্যাঁ, ইসলামের কিছু কিছু জিনিস বিজ্ঞানের মাধ্যমে যদি প্রমাণিত হয় তাহলে সেই বিজ্ঞান গ্রহণীয়, কিন্তু ইসলামের কোনো বিধান, কোনো বিষয় যদি বিজ্ঞানের মাধ্যমে প্রভাবিত না হয় তাহলে সেটা ভুল বিজ্ঞান, বিজ্ঞান এখানে ব্যর্থ হয়েছে। ইসলাম অবশ্যই সত্য, কারণ সায়েন্টিস্টরা এটা বলে দিয়েছে, সায়েন্স গিভস আস আ পার্শিয়াল নলেজ অফ রিয়ালিটি। বিজ্ঞান আমাদেরকে একটা সত্যের একটা আংশিক কিছু দান করে, পুরাপুরি সত্য ইসলামকে দান করে আমাদেরকে, বিজ্ঞান আমাদেরকে দিতে পারে না। থিওরি কতবার করে পরিবর্তন হয়ে যাচ্ছে। নিউটনের থিওরি অনেক বিজ্ঞানী তার পরবর্তী বিজ্ঞানীরা ভুল প্রমাণ করেছে। সুতরাং বিজ্ঞান যদি কোনো কিছু ইসলামের কোনো কিছু যদি বিজ্ঞানের মাধ্যমে প্রভাবিত হয় তাহলে সেই বিজ্ঞান গ্রহণ করতে কোনো দোষ নেই, কিন্তু ইসলামের সব কিছুকে বিজ্ঞানের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করা অনুচিত। আল্লাহ রাসূলের মেরাজকে বিজ্ঞানের মাধ্যমে যদি আপনি প্রমাণিত করতে চান, আপনার চিন্তা মুখ থুবড়ে পড়বে। বিশ্বাসগত ব্যাপার, আল্লাহ রাসূলের কাছে যে আল্লাহ জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন, আপনি বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত করতে পারবেন না। সুতরাং সব কিছুকেই বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করার চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে অহেতুক চিন্তা। এই চিন্তার সীমানা ক্রস করা যাবে না। অন্যভাবে পশ্চিমা মদতপুষ্ট চিন্তা ভাবনা, ইসলাম কি বলে না আমি যেটা পালন করি কিভাবে সেটাকে ইসলামী ফ্লেভার দেওয়া যায়, আমাদের চিন্তা ভাবনা এখন এটাই। গণতন্ত্রকে ইসলামী গণতন্ত্র তো একটা কুফরি তন্ত্র, সেখানে যদি ইসলামী বলি তাহলে কিন্তু সেটা ইসলামাইজেশন হয়ে যায় না। এই যে সব কিছুকে ইসলামের লেভেল লাগানো, সব কিছুকে পশ্চিমা বিজ্ঞানের দৃষ্টিতে দেখা, তারপরে মুক্ত মুক্ত চিন্তা। কিছু কিছু মানুষ আছে যারা মুক্ত মনা, স্বাধীন চিন্তা, ফ্রি থট যাদের আছে, এরা চিন্তার মাধ্যমে, লজিকের মাধ্যমে যেটা পাওয়া যাবে সেটাই এরা নাস্তিক। এরা শুধু ইসলামের ক্ষেত্রেই ধর্ম নিরপেক্ষ, অন্য ধর্মের ক্ষেত্রে তারা আদৌ ধর্ম নিরপেক্ষ নয়। এদের অ্যালার্জি শুধু ইসলামকে নিয়েই। এরাও কিন্তু চিন্তা করে, এরাও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে, এরাও চিন্তাশীল, কিন্তু এরা চিন্তার সীমানা অতিক্রম করে। সুতরাং একজন মুসলিমকে চিন্তার সীমানা অতিক্রম করা যাবে না। চিন্তা কেন করতে হবে? চিন্তার ইবাদতের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে, অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা চিন্তার ইবাদতের নির্দেশ দিয়েছেন।
দ্বিতীয়ত চিন্তা ভাবনা করা হচ্ছে অন্তরের ইবাদত। অন্তরের ইবাদত, মানুষের ইবাদত তিন ভাগে বিভক্ত। মানুষের ইমানের শাখা প্রশাখা তিন ভাগে বিভক্ত। শুআবুল কলব, শুআবুল লিসান, শুআবুল জাওয়ারিহ। অন্তরের শাখা প্রশাখা, জিহ্বার শাখা প্রশাখা এবং অঙ্গ প্রত্যঙ্গের শাখা প্রশাখা। ইমানের তিনটি শাখা প্রশাখা রয়েছে। আর জিহ্বার শাখা প্রশাখা তারপরে অঙ্গ প্রত্যঙ্গের শাখা প্রশাখা মানুষের হৃদয়ের উপরে নির্ভরশীল, মানুষের অন্তর উপরে নির্ভরশীল। অর্থাৎ যখন মানুষ ভালো কিছু নিয়ে চিন্তা ভাবনা করে, যখন আখিরাতকে নিয়ে চিন্তা ভাবনা করে, দুনিয়ার সাহিত্য নশ্বরতা নিয়ে চিন্তা ভাবনা করে, তখন এটা তার অন্তরের চিন্তা ভাবনা, অন্তরের ইবাদতে পরিণত হয়ে যায়। অন্তরের ইবাদত হচ্ছে তাওয়াক্কুল, অন্তরের ইবাদত। তাওয়াক্কুল অন্তরের ইবাদত, আল্লাহর উপর ভরসা করা। অন্তর দিয়ে আখিরাতকে পর্যবেক্ষণ করা অন্তরের ইবাদত। অন্তর আল্লাহ ভীতি বজায় রাখা, আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, এগুলো হচ্ছে অন্তরের ইবাদত। অন্যভাবে চিন্তা ভাবনা হচ্ছে অন্তরের ইবাদত। চিন্তা ভাবনা ছাড়া, চিন্তার ইবাদতে পারঙ্গম হওয়া ছাড়া কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না। আপনি যদি দোয়া করতে যান, ওই দোয়ার ভিতরে যদি চিন্তা ভাবনা না থাকে, ওই ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ই'লামু, জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআ মিন কলবিন গাফিলিন লাহিন। কোন গাফেল অন্তরের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন না। আপনি দোয়া করছেন, তখন ওই দোয়া কবুলের চিন্তা নেই, আপনি এই আল্লাহর কাছে যে দোয়া করছেন তার ভাবনা নেই, তাহলে এই দোয়া আল্লাহ রাসূল বলছেন এই দোয়া কবুল হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাকাআতান মুক্তাসিদাতান ফি তাফাক্কুরিন খায়রুম মিন কিয়ামি লাইলাতিন ওয়াল কলবু সাহিন। চিন্তা ভাবনা করে 2 রাকাত রাতের বেলা সালাত আদায় করা, সারা রাত ধরে চিন্তা ভাবনা করা সালাত আদায় করার চেয়ে উত্তম, চিন্তা ভাবনা করার চেয়ে উত্তম। তিনি আরো বলছেন, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন কিয়ামি লাইলাতিন। সারা রাত ধরে কিয়ামুল লাইল করার চেয়ে অল্প কিছু চিন্তার ইবাদত করা উত্তম। কারণ চিন্তা ভাবনার সাথে যে ইবাদতবন্দি করা হয় তার একটা আলাদা কোয়ালিটি থাকে। চিন্তা মুক্তভাবে যে ইবাদতবন্দি করা হয়, যে ইবাদতে কোনো মনোযোগ নেই, ওই ইবাদতের কোনো কোয়ালিটি নেই, ওই ইবাদতের কোনো কোয়ালিটি নেই। সালাতের ভিতরে যেই সালাতে মনোযোগ আসে, আখিরাতের ভাবনা হয়। আল্লাহ বলছেন, আমি যখন সালাত আদায় করি তখন আমি জান্নাতকে দেখি, জাহান্নামকে দেখি, তখন আখিরাতের ব্যাপারগুলো তার মনে আসে। সালাতের ভেতরে ওই চিন্তা ভাবনা থাকতে হবে। যদি ওই চিন্তা ভাবনা না থাকে, তাহলে এই ইবাদত কিন্তু আল্লাহর নিকটে কবুল হবে না। অন্যভাবে চিন্তার ইবাদত যদি বান্দা না করে, ওই বান্দা গাফেল হয়, পশুর পর্যায়ে নেমে আসে। আল্লাহ তাদের জন্য শাস্তি নির্ধারণ করেছেন। সূরা আরাফের 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে, এই হৃদয়কে দিয়ে তারা ভাবে না, হৃদয় দিয়ে চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম মা'য়ুনুন লা ইবসিরুনা বিহা, এদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না, হৃদয়ের চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দিয়ে শোনে না, অর্থাৎ শোনার চেষ্টা করে না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, উলাইকা হুমুল খাসিরুন, আর এরাই হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সুতরাং যারা চিন্তার ইবাদত করবে না, তাদের ইবাদত কোয়ালিটিপূর্ণ হবে না এবং তারা আল্লাহর শাস্তির সম্মুখীন হবে। এটা গাফেলদের বৈশিষ্ট্য, চিন্তা ভাবনা না করা। মুমিন বান্দার বৈশিষ্ট্য কখনোই এটা হতে পারে না। যারা জ্ঞানী বান্দা, তাদেরই বৈশিষ্ট্য হচ্ছে তারা চিন্তা ভাবনা করবে। এমনকি এক সালাফ বলছেন, আমি যখন বাড়ি থেকে বের হই, প্রত্যেকটা জিনিসে আমি চিন্তার খোরাক পেয়ে যাই, এমনকি খড়কুটোর মধ্যেও আমি আমার উপদেশ পেয়ে যাই। যদি বাড়ি থেকে বের হন, দেখবেন যে আপনি যেই দিকে তাকাবেন, যার উপরে আপনার দৃষ্টি পড়বে, সেখানে যদি হৃদয়ের দৃষ্টি দিয়ে তাকান, ওখান থেকে একটা উপদেশ আপনি নিয়ে নিতে পারবেন। একটা গাছের পাতা পড়ে যাচ্ছে, এই গাছের পাতা, এই যে যখন তার ভিতরে সজীবতা ছিল, তখন গাছটা কত লকলকে মনে হয়েছে, পাতাটা তার সজীবতা হারিয়ে গেছে, সে গাছ থেকে ঝরে পড়ে গেছে। আমার জীবনটা হয়তো ওই রকম হবে। আমার এই দেহ থেকে যখন রুহটা চলে যাবে, আমার শরীরের সজীবতা নষ্ট হয়ে যাবে, আমিও জীবন গাছের পাতা তখন ঝরে পড়বে। মানুষ এইভাবে প্রত্যেকটা জিনিসে মানুষ চিন্তার একটা খোরাক পেয়ে যাবে। সুতরাং যারা চিন্তা ভাবনা করে না, তারা গাফেল, তাদের জন্য শাস্তি রয়েছে। আর চিন্তা হচ্ছে অন্তরের খাদ্য। অন্তরের খাদ্য, শরীরে যেমন খাদ্য লাগে, এই অন্তরেরও খাদ্য লাগে। শরীরে যেমন খাদ্য না দিলে এই শরীরটা শুকে কঙ্কালসার হয়ে যায়, অন্তরকে যদি খাদ্য না দেওয়া হয়, এই অন্তর শুষ্ক বিয়াবানে পরিণত হয়, এই অন্তর রুক্ষ হয়ে যায়। এই জন্য চিন্তার খাদ্য এখানে দেওয়া প্রয়োজন, উপকারী চিন্তার খাদ্য।
তাছাড়া আপনার জীবন কখনোই ভালো হবে না। যারা খারাপ মানুষ দেখবেন যে এদের চিন্তা খারাপ, এই জন্য এরা খারাপ মানুষ। যারা ভালো মানুষ এদের চিন্তা ভাবনা ভালো, এই জন্য এরা ভালো মানুষ। এবার চিন্তা ভাবনার কিভাবে করব, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আমি খুবই সংক্ষেপে বলে দেই। চিন্তার ইবাদতে অভ্যস্ত হওয়ার জন্য সর্বপ্রথম করণীয় হচ্ছে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এই যে কোরআন তেলাওয়াত আমরা যখন করি তখন বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। কেন চাইতে হয়? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, যদি শয়তানের কাছ থেকে আশ্রয় না চাওয়া হয়, শয়তান আপনাকে কোরআনের প্রতি মনোযোগ দিতে ব্যাঘাত তৈরি করবে, আপনাকে চিন্তা করতে ব্যাঘাত তৈরি করবে। এই জন্য সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হয়। যে কোনো বাথরুমে যাবেন সেখানে আউযু বিল্লাহ, তারপরে যে কোনো ক্ষেত্রে শয়তানের সব জায়গাতেই শয়তান আছে। বাথরুমে যাবেন সেখানে শয়তান, পারিবারিক জীবনে যাবেন সেখানে শয়তান, খাবার শুরু করবেন সেখানে শয়তান, সব জায়গাতেই শয়তান। এই জন্য শয়তানের কাছ থেকে বেশি বেশি আশ্রয় চাইতে হয়। কুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। তুমি বলো, হে আল্লাহ, শয়তানের আক্রমণ থেকে, অস্ত্র থেকে আমাকে বিরত রাখুন, শয়তান যেন আমার ধারের কাছে না আসতে পারে। 2 নাম্বার উপায় হচ্ছে পাপ থেকে বিরত থাকা। মানুষ যখন গুনাহ করে, বেশি বেশি পাপ হয়ে যায়, তার অন্তরের উপরে একটা প্রলেপ পড়ে যায়। মানুষের চোখ, কান, নাক এগুলো হচ্ছে হৃদয়ের খোলা জানালা। এগুলো দিয়ে যখন পাপ প্রবেশ করে তখন অন্তরে একটা প্রলেপ পড়ে যায়, তখন সে চিন্তা ভাবনা করতে অপারগ হয়ে যায়, চিন্তার তার সক্ষমতা নষ্ট হয়ে যায়। এই জন্য বেশি বেশি পাপ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। বিশ্বরুল হাফিজ রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ যদি চিন্তার ইবাদতে পারঙ্গম হতো মাআসৌহু, তারা কখনোই আল্লাহর অবাধ্য হতো না। যখন সে পাপ করতে যাবে সাথে সাথে সে পাপের শাস্তির কথা চিন্তা করবে। আমি যদি মদ খাচ্ছি, আমি যে বিড়ি খাচ্ছি, এর শাস্তি কি? সুবহানাল্লাহ, না আমি ওই শাস্তি ভোগ করতে পারবো না। তখন তার ভিতরে মানুষ যদি কোনো কিছু পরিণতি সম্পর্কে, পাপের পরিণতি সম্পর্কে চিন্তা ভাবনা করে, ওই পাপ থেকে তার জন্য বিরত থাকা সহজ। 4 নম্বর হচ্ছে মানুষকে চিন্তা ভাবনা করার জন্য কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা, মাঝে মাঝে আমরা বিভিন্ন রিসোর্টে যাই, বিভিন্ন পিকনিকে যাই, মাঝে মাঝে গোরস্থানে যাওয়া উচিত। মাঝে মাঝে হসপিটালের জরুরি বিভাগে যাওয়া উচিত। একজন হাত পা কাটা অবস্থায় কত মুমূর্ষ রোগী হসপিটালে বেডে পড়ে আছে, আপনি যান, পরিবারকে নিয়ে যান। আপনি ওই দামি দামি রিসোর্টে ঘোরার চেয়ে বড় শিক্ষা পেয়ে যাবেন যদি হসপিটালের জরুরি বিছানায়, জরুরি বেডে কোনো রুগী দেখার উদ্দেশ্য ছাড়াই এমনিতেই যাবেন হসপিটালে রুগীকে দেখতে, দেখবেন মনটা এমনিতে নরম হয়ে যাবে। গোরস্থানে যান, এই যে মাটি, এর নিচে কত মানুষ আছে, তারা আমার মতো এই চলাফেরা করেছে, এই মেরাদিয়া বাজারে তারা বাজারঘাট করেছে, কত দাপটের সাথে চলেছে, আজকে সে কবরের বাসিন্দা, তার আমলের সিলসিলা বন্ধ হয়ে গেছে, আমি এখনো সক্ষম আছি। আপনি যদি হৃদয়ের গভীর দৃষ্টিতে যদি ওই মাটির দিকে তাকান, এই নির্বাক মাটি আপনাকে বড় একটা উপদেশ দিয়ে ফেলবে। চিন্তা ভাবনা করতে গেলে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে, কোরআনের উপমা, কোরআনের নিদর্শন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার জন্য কোরআনের আয়াত পড়া, ছেড়ে চিন্তা ভাবনা করা, তাফসীর অধ্যয়ন করা, হাদিস নিয়ে চিন্তা ভাবনা করা, তারপর আত্মসমালোচনা করা। আমি যে ইবাদত বন্দিকে আমার করা প্রয়োজন সেটা করছি কিনা, আমার চোখের মাধ্যমে কোনো খেয়ানত হচ্ছে কিনা, আমার কানের মাধ্যমে কোনো খেয়ানত হচ্ছে কিনা, আচ্ছা আমার পকেটে যে টাকাগুলো আসছে সবগুলো কি হালাল টাকা, আমি কি যে খরচগুলো করছি সেটা কি হালাল উপার্জন, আমার স্ত্রীর হক কি আমি আদায় করেছি, আমার সন্তানের হক কি আমার মধ্যে আদায় হচ্ছে, আমার স্বামীর হক কি আমি সঠিকভাবে আদায় করেছি। নিজেকে সময় দেওয়া, নিজেকে প্রত্যেক দিন 10 মিনিট 20 মিনিট করে আপনি নিজেকে সময় দিবেন, নিজেকে নিয়ে ভাববেন, নিজের অতীত বর্তমান ভবিষ্যৎকে নিয়ে ভাববেন, দেখবেন যে এই চিন্তার মাধ্যমে অনেক উপদেশ পেয়ে যাবেন। আর নিজেকে নিয়ে ভাবা, আত্মসমালোচনা করা ফরজ ইবাদত, আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে ঘোষণা করেছেন। নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করা, এরপরে যেটাই দেখবেন সেটা হৃদয়ের চোখ দিয়ে অবলোকন করার চেষ্টা করা। মানুষের চোখ কিন্তু 4টা, কোরআনেই আল্লাহ তাআলা বলছেন 2 চোখ তার কপালে স্থাপিত আর 2 চোখ তার হৃদয়ে স্থাপিত। যে কোনো জিনিস আপনি হৃদয় দিয়ে দেখবেন। যখন সাইপ্রাস বিজয় হয় তখন মুসলমানরা কাফেরদেরকে কয়েদি করা হয়, বশীভূত করা হয়, তখন মুসলমানদের খুব আনন্দ, কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু আনহু খুবই চিন্তিত, কান্নাকাটি করছেন। তখন তাকে বলা হলো, আচ্ছা এই আনন্দের দিন আপনি কান্নাকাটি করছেন কেন? তখন তিনি বলছেন, দেখো এরা আল্লাহর অবাধ্য হয়েছিল, ফলে আল্লাহ তাআলা তাকে গোলামের জিঞ্জির পরিয়েছেন। আমরাও যদি আল্লাহর অবাধ্য হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদেরকেও অপদস্থ লাঞ্ছিত করবেন। দেখেন সবাই আনন্দ করছে, একভাবে দৃষ্টি দিচ্ছে, আর সে তার হৃদয়ের দৃষ্টি দিয়ে সেটা পর্যবেক্ষণ করছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শিক্ষা সফর করা, আল্লাহর সৃষ্টি দর্শনগুলো দেখা। আমরা তো শুধু সেলফিবাজির মাধ্যমে আর খাই দাই আর ভোজের মাধ্যমে আমরা শিক্ষা সফর শেষ করি। আসলে শিক্ষা সফর যে মূল উদ্দেশ্যটা আমরা কিন্তু সেটা
হয় না আমাদের ফটো সেশনের মধ্যেই আর খাওয়া দাওয়া করতে করতে আমাদের শিক্ষা সব শেষ হয়ে যায়। ভালো কোনো জিনিস দেখলে আগে ক্যামেরা বের হয়, ওটা নিয়ে চোখ দিয়ে চিন্তা ভাবনা করা আমার মনোবৃত্তি যে করতে না, শয়তানও করতে দেয় না। সুবহানাল্লাহ বিহামদিহি। পরিশেষে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ গো আমি যেন চিন্তার ইবাদতে যেন সক্ষম হতে পারি, আমার হৃদয়কে আপনি সেই উপযোগী বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তার ইবাদতে সক্ষম হওয়ার তৌফিক দান করুন, যার মাধ্যমে দুনিয়াতে সফল হওয়া যাবে, আখিরাতেও সফল হওয়া যাবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।